যেই গার্লফ্রেন্ডকে দামি ডায়মন্ড নেকলেসের সেট দিয়ে পটাতে হয় সে আর যাই হোক আপনাকে ভালোবাসে না। একটা গাছ থেকে ফুল পেড়ে এনে দেবে, সারা জীবন খাতার পাতায় যত্ন করে রেখে দেবে, এটাই তো আসল ভালোবাসা। ও আপনি কি ভুল সময় এসে পড়লাম, বেরিয়ে যাব? না না, তা কেন? খেয়ে উঠে ওষুধগুলো আপনাকে খেতে হবে, তো আমি গেলাম আপনার স্যুপ বানাতে। রাগ করেছেন? না। অভিমান? না, আপনার স্যুপ বানাতে যাচ্ছি। আমি জানি তখন ওভাবে আপনার হাত থেকে জিনিসটা নিয়ে নিলাম বলে আপনার অভিমান হয়েছে, সেটা আপনার মুখ দেখেই বুঝতে পারছি। কিন্তু কি বলুন তো, প্রত্যেক মানুষেরই খুব পার্সোনাল কিছু জিনিস বা কথা থাকে যেগুলো সবসময় সবার সাথে শেয়ার করা যায় না, খুব কাছের মানুষের সঙ্গে। আর এটা আমার কাছে সেরকমই একটা জিনিস। প্রত্যেক মানুষের বোধহয় থাকে না। আমার তো এমন কোনো জিনিস নেই যেটা আপনি জানেন না। আপনার নেই, কিন্তু আমার আছে। দেখুন, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাইছি না। আমি কিছু বলবো, আপনার খারাপ লাগবে, আপনি আবার গোমরা মুখ করে বসে থাকবেন, সেটা আমি চাই না। এমন কি ব্যক্তিগত জিনিস আপনার যেটার বিষয়ে আমার জানার কোনো অধিকার নেই? এমন নয় তো আমার টেনশন হবে ভেবে আপনি কিছু লুকিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে? আমার ব্যবহারে, আমার কথায় আপনি কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু সারপ্রাইজটা যখন দেব না, চমকে যাবেন আপনি। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি খিচুড়ি বেগুনি জিন্দাবাদ। এটা রেখে আসছি। আরে আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ। ও ছোট বৌদি, তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো, আমাদের সঙ্গে বসো তো। পুজোর কথা প্ল্যান করতে হবে। হ্যাঁ, কাল তো আবার ডাবল ধামাকা, সকালে সরস্বতী পুজো, রাতে অষ্টমঙ্গলা। তবে কাল সকাল সন্ধ্যে কি পড়বো, কোথায় কোথায় ঘুরতে যাবো, সবই তো প্ল্যান করা বাকি। তুমি বসো, কোথাও যেতে হবে না। না মানে আমি যাই, তোমরা প্ল্যান করো, আমি আছি, শুনছি। না আরে বিষয়টা কি হয়েছে, পুরোহিত মশাই কালকে সকালবেলা আসবে, তো আমাকে তো পুজোর জোগাড় করে রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার ছোটদা ভাইয়ের খাবার বানানো হয়নি, তো আমি গিয়ে খাবারটা বানাই, তোমরা প্ল্যান করো, আমি পরে এসে জয়েন করছি। এই যে পরে কেন হবে, তুমি এক্ষুনি বসবে। ভাইয়ার খাবার আমি বানিয়ে দিয়েছি তো, চলো চলো তো। এই ভাইয়া বস, বস এক্ষুনি। এই এসা, কাল কিন্তু খুব মজা হবে বল। মানে সকালবেলায় সরস্বতী পুজো, রাত্রেবেলায় তোর অষ্টমঙ্গল। কখন যে কি পড়বো কিছু ঠিকই করে উঠতে পারছি না। এই তুই কিছু ঠিক করেছিস? সারাক্ষণ সাজ সাজ আর সাজ, মানে পড়া যায় না, তোরা ভূত সাজ। আর ছেলেদের শুধু হিংসা আর হিংসা। এই শোন, মেয়েদেরকে সাজলে দেখতে খুব সুন্দর লাগে। বাঁচলাম। কাল থেকে সন্ধ্যের আগে বাচ্চা ছেলেদের মতো করে আমাকে বাড়িতে আসতে হবে না। কি বল ঋষি, তাই তো? আচ্ছা, বাঁচলি? হ্যাঁ। এশাকে না দেখতে পেয়ে যদি তোকে অফিসে রাত অবধি কাজ করতে হয়, তাহলে তো মনোকষ্টে ভুগবি। আর কেউ না জানুক, আমি কিন্তু জানি। তাই না? বুঝলাম। আচ্ছা, এটা তুই কি তোর নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছিস? হ্যাঁ,
না মানে তুই যখন রাত অব্দি কাজ করিস নিশ্চয়ই বৌদিকে ভিতরে ভিতরে এরকমই মিস করিস। अपने ही जाल में फंस गया। শীষ দাদা ভাই শোনো না, আপনি জাল মে মানে বেরোনোর আগে আমি এখান থেকে পালাই। কেন বলো তো, দেখি মনে হচ্ছে এক্ষুনি মানে এখান থেকে বেরোলেই আমাকে মারবে। যাই আমি। কি সরস্বতী পুজো প্ল্যানিং চলছে? হ্যাঁ, তা কি এবার পুজোর দায়িত্ব কার? কার আবার? যার বিদ্যা বুদ্ধি কম, মানে যার বেশি দরকার তার। রোশনির। দেখেছো বাবা, সারাক্ষণ আমার পেছনে লাগে। আচ্ছা সবাই শোনো, এতদিন পর্যন্ত আমি আর বকুল আলাদা আলাদা করে সমস্ত কাজের দায়িত্ব সামলেছি, কিন্তু আজ আমি ঠিক করেছি যে কালকে সরস্বতী পুজোর সমস্ত দায়িত্ব আমি আর বকুল দুজনে মিলে একসঙ্গে সামলাম। কি বলো বকুল? এই রে, তাহলে তো মুশকিল হয়ে গেল। তোরা দুজনে মানে বকুলও থাকবে দায়িত্বে? তাহলে তো পুজোয় কোনো ত্রুটি আমি বার করতে পারবো না। বাবা কি হবে, কার পেছনে রাখবো তাহলে? আরে ভাবিস না, রোশনি তো আছেই। আচ্ছা তোরা দুটিতে এরকম মিলেমিশে থাকলে আমাদের যে কি শান্তি হয়। এই বয়সে বাবা মা হিসেবে আর কি চাইবো তোদের কাছে বলতো? হ্যাঁ, মে আই কাম ইন? আচ্ছা মানুষ তো, সেই সকালবেলায় বাজারে পাঠালাম, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। ভরসা করে কোনো কাজের দায়িত্ব দেওয়া যায় না কুণালটাকে, উপদার্থ একটা। দূর বাবা, এতক্ষণে বুঝতে পারছি বাবা কেন ওকে ত্যায্য পুত্র করেছিল। কোনো মানুষের কাজে আসে না, কোনো মানুষের কাজে আসে না, সারাক্ষণ খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাজার করার নাম করে কঞ্চুলোয় গিয়ে বসে আছে কে জানে। এতক্ষণে বোধহয় বাজারে সব টাকা উড়িয়ে দিয়েছে। বেশ হয়েছে, তোমাকে টাইট দিতে একমাত্র খোকনই পড়ে। বাবা যদি আমার কাছ থেকে টাকার হিসেব চায়, আজ আমি বাবাকে পরিষ্কার বলে দেবো। বাবা যদি টাকার হিসেব চায়, আমি পরিষ্কার বলে দেবো যে আপনার ছেলে সব টাকা উড়িয়ে দিয়েছে। তখন দেখবো তুমি কি করে বাঁচো। বর্ষা, বর্ষা, কুণাল এখনো ফেরেনি? আপনি চোখে দেখতে পান তো পিসি? আসলে নিশ্চয়ই দেখতে পেতেন। তাই তো না, আসলে তুমি অর্ডার করলে না যে 5 মিনিটের মধ্যে বাজার করে নিয়ে আসতে হবে, তাই ভাবছি এখনো কেন এলো না। এখান থেকে তো বাজার সবে তো পা। আমার কি মনে হচ্ছে জানো তো, বাজারে গিয়ে ছোট্ট শিশুর মতন কোথায় হারিয়ে গেছে। এবার দাদাকে বলে সন্ধান চাই এরকম একটা বিজ্ঞাপন ছাপাতে হবে। আপনি কেন এত বাজে কথা বলেন পিসি? আপনার কি কোনো কাজ নেই? নেই। আমার মুখের উপর বলছেন কাজ নেই? রান্নাটা কে করবে শুনি? যান গিয়ে রান্না চাপান। রান্না? বর্ষা, রান্না করতে বাজার লাগে, আর আমাদের বাড়িতে কোনো বাজার নেই। আর তুমি তো জানো দাদা আমিষ ছাড়া খেতে পারেন না। অসহ্য করে দিল আমার জীবনটাকে কুণাল। অসভ্য, অপদার্থ, অসভ্য ছেলে একটা। এই, তুমি কাকে অসভ্য বলছো? আরে আপনি চুপ করুন তো, একদম চুপ করুন। ফোনটা কেউ সুইচ অফ করে রেখেছে। ফেরুক বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো মাইটশ্রী, কাল সরস্বতী পুজো, তাই আবার এসার অষ্টমঙ্গলা, তাই চলে এলাম। কালকের কথা কালকে আলোচনা করা যাবে। তুই আগে একটা কথা বলতো, তুই এশার বিয়ের দিন ফুলের পেমেন্টটা নিয়ে তুই কোথায় উবে গেলি?
মাসাজ করাতে গিয়েছিলাম। হ্যাঁ, মাসাজ? কি বললাম? মাসাজ মাসাজ না, সমাজ, দেখ, সমাজ সমাজ সেবা করতে গিয়েছিলাম। ও, তা কি প্রকারের মাসাজ, মানে সমাজ সেবা করতে গেছিলে? আমার দাদা সে হঠাৎ, সোনাদা? পাড়াতুতো দাদা, এক পাড়াতুতো দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই সেখানে ছুটে চলে গিয়েছিলাম। ও, একেবারে ছুটতে চলে গেছে? হ্যাঁ, সেই চোরাচুরির মধ্যে তোমার টাকাটা গায়েব। তা কি হয়েছিল ওই পাড়াতুতো দাদার? সে আর বলো না বর্দা। সে আমি যখন গিয়ে ওখানে পৌঁছলাম তখন, ঋষি তোর হাতে, ওর তো হাত, তার হার্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি হার্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে? কি বলো ভাই, দাদা তো নতুন বিয়ে করেছে, সারাদিন কাজকর্ম সেরে বাড়িতে এসছে, ঘুমোচ্ছিল। তা নতুন বৌদি ভেবেছে নতুন দাদার বুকে মাথা রেখে একটু ঘুমাবে, বুকে মাথা রাখতে করে লাফিয়ে রয়েছে বৌদি। ও বাবা, বাদিকের বুকে মরা মানুষের মতো চুপ। মানে সে কি মারা গেছেন? হ্যাঁ, বৌদি সেটা ভেবেছিল, কিন্তু বুকটা একেবারে নিশ্চুপ। জানো বৌদি, বৌদি তো কেঁদে কেঁদে একদম একচা, ওই পাড়াতুতো বৌদি। তারপর 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 দাদাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। সেখানে গিয়ে তো যা শুনলাম। কি 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 কি? হার্ট কোন দিকে থাকে বৌদি? বাঁ দিকে। দাদার ডান দিকে। ডান দিকে, বুঝতে পারছো? বৌদি তাই বাঁ দিকে কান দিয়েছিল, কিছু শুনতে পারিনি, মরে গেছে। এরকম কেস না মোটামুটি লাখে না, কোটিতে বলতে পারো, কোটিতে একটা হয়। বাবা, এই কেসটা শুনে তো আমার কিরকম, এই এই ওস্তাদ দেখো তো আমার হাতটা মাঝখানে চলে এসেছে। হ্যাঁ, ব্যাপার, সব ছাড়, ওসব ছাড়। তুই ভেতরে সত্যি তুই এসে আসন না জমালে ভালো লাগে বল? ওসব কি এনেছিস? কোন সব? ও কম্পেনসেশন। হ্যাঁ, ফুলের পেমেন্টের কম্পেনসেশন। পেঁয়াজ কলি কেন নয় বলো? কাল দুটো অনুষ্ঠান মামা, সবজি তো লাগবেই। হ্যাঁ, বুদ্ধি করে এনেছে কিনা বলো, বেসিক নিড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন সব রাখবি, বস বস। সিস্টার, সিস্টার এসা তুই বল কই আলাপ করা, মন্ত্রী ছেলে বলে কথা, একটু আলাপটা করলে কি কখন কি কাজে লাগা? কাজী কাচি ভাই, তুমি এখানে? আমার বোনটা তুই আমার বরকে দেখতে চেয়েছিলি না? এই তো আমার বর। মন্ত্রীর ছেলে কাচি হয়ে কাচি ভাই জুড়ে আছে। ইয়েস, সাব্বাস। হ্যাঁ শোন, আমি তো জানতাম তোরা প্রেম করিস, আমি জানতাম তো। তারপর তোর বিয়েতে এসে না সত্যি খুব উদাস হয়েছে, খুব খারাপ লেগেছিল ওরকম একটা সিন দেখে। যাই হোক, ভগবান তোকে করুণা করেছে, দুই ভালোবাসার মানুষকে এক করে দিয়েছে। ভগবান আমাকে একটু করুণা করো গো। তোর মতি গতি দেখে তো বুঝতে পারছি না তুই সমাজ সেবা ছেড়ে বউয়ের সেবা করতে পারবি তো? আলবাত পারবো, কত বউ দেখলাম আশেপাশে, সব দিক তো দেখছি বউ। ও বউ আর সংসার বলতে মনে পড়লো, বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই এখানে এসছি, জানিয়ে তো না কেউ। আমার ফোনও আবার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এই তুই বাড়িতে জানিয়ে আসিস নি? কাকে জানাবো বলো? বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর পিসি ঘরের কাজ করছে সারাদিন সারাদিন ঘরের কাজ। আমার কথা শোনার সময় কার আছে বলো? ফোন কা করে তুই যোগাযোগ তো রাখি আমি। উনি এখন ব্যস্ত আছেন, তার মানে যা করার আমাকে এখনই করে নিতে হবে। বাপরে বাপ, নবাব পুত্তর এসছে, নবাব পুত্তর। যখনই কোনো কাজ দেব অমনি কেটে পড়বে। আজ কুণালের জন্য আমাকে রাত্রিবেলা বাজারে পর্যন্ত যেতে হলো। রক্ত রক্ত, সব হচ্ছে রক্তের দোষ। রক্ত কোনোদিন বেইমানি করে না,
যার শরীরে যেরকম রক্ত বইছে সে তো সেরকমই কাজ করবে। মানে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আপনি? কুণালের শরীরেও তো আপনাদের মতো বিষ রক্ত বইছে। ওর থেকে আলাদা কিছু আশা করাটাই আমার ভুল। বর্ষা, মুখ সামলে কথা বলে বললাম, তুমি কিন্তু আমাদের বংশ নিয়ে কথা বলছো। বংশ? আপনি এখন আমাকে বংশ দেখাচ্ছেন পিসি? সব কটা তো ধাপ্পাবাজের বংশধর আপনারা। বর্ষা, সাবধান করে দিচ্ছি, তুমি তোমার মুখের কথা ফিরিয়ে নাও, তা না হলে কিন্তু ভালো হবে না। করবেন? আমি আমার মুখের কথা ফেরাবো না। কি করবেন আপনি? বাবার কাছে নালিশ করবেন? হ্যাঁ করবো। হ্যাঁ তো করুন না, আমিও তো বলছি যান গিয়ে বাবার কাছে নালিশ করুন। আমিও দেখি বাবা আপনাকে কি করে বিশ্বাস করে। খুব তো ভেবেছিলেন পায়ের ওপর পা চাপিয়ে আমার মাথার ওপর ছড়ি ঘোরাবেন। পারলেন না তো। বাবা তো সেই আপনাকে হিড় করে টানতে টানতে মাটিতে ফেলেছে। আর আপনার আদরে খোকন সোনা, ওই খোকন সোনাকেও পারবে বাবাই টাইট দিতে। আপনাদের মতো বিষ ঝাড়কে না ওই বিষ রক্তই পারবে কাবু করতে। বর্ষা, চুপ! বারবার তুমি আমাদের বিষ রক্ত নিয়ে। চুপ! আর একটাও কথা নয়। আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না পিসি। আর আপনি যদি ভেবে থাকেন বাবার কাছে গিয়ে নালিশ করবেন, তাতেও কোনো লাভ হবে না। আপনাদের সঙ্গে থাকতে থাকতে আমিও শিখে গেছি কি করে রং বদলাতে হয়। বাবার কাছে এমন নাটক করব না, এমন ইনিয়ে বিনিয়ে নাটক করব, আপনার জায়গা হবে সোজা কাশিতে। এবার কিন্তু একদম চুপ! অনেক কথা বলেছেন। বাজারের থলিটা নিন, গিয়ে রান্নাঘরে যান। বাবার ডিনারে লেট হয়ে যাবে। যান! আমিও দেখবো বর্ষা, তোমার এই বাড়াবাড়ি কতদিন এই বাড়িতে চলে। হয়ে গেছে? যান যান! কুণালের মেসেজ? বাড়িতে থাকলে তো কাজ করে খেতে হবে বেবি, তাই গায়ে হাওয়া লাগিয়ে যেখানে দুমুঠো অন্ন জোটে সেখানে এলাম। তোমার ফর্দ মতো থলি ভর্তি বাজারটাও এখানেই নিয়ে এলাম। প্রথম দিন তো, আর খালি হাতে আসা যায় না। চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে। টেক লাভ। নিকুচি করেছে তোমার ভালোবাসার। আমি জানি এটা আমার অধিকারের বাইরে, কিন্তু কাজটা আমাকে করতেই হবে। আমি সত্যিই জানি না কেন আমার থেকে এভাবে পুরো বিষয়টা লুকিয়ে গেলেন আপনি। কিন্তু কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে এর মধ্যে এমন কিছু নেই তো যার থেকে আমাদের সবার বিপদ হতে পারে। আর সেই নিয়ে আমি দুশ্চিন্তা করবো বলে আপনি পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। সেকে যত্নে রেখো বকুল, কখন কি হয়ে যায় কে বলতে পারে। আমাকে আপনি ক্ষমা করবেন, এর ভেতরে কি আছে আমাকে এটা দেখতেই হবে।